সম্রাট বাদশা বলতেছে, ও মন্ত্রী মহোদয়, তুমি আমার নির্বাচনী এলাকায় থাকো, আমার মন্ত্রী আমার বিরুদ্ধে কথা বলো, আমার উপর ঈমান আনো নাই। ও মন্ত্রী মহোদয়, এখনো সময় আছে, তুমি এগুলো ছাড়ো, আমার দরবারে ফিরে আসো, আমাকে প্রভু হিসাবে মেনে নাও। কি কোন, নিজের প্রভু দাবি করে আছে না? যারা বেশি ক্ষমতা পায়, বেশি দিন দীর্ঘদিন যারা ক্ষমতা পায়, তারা নিজেরে কি মনে করে? খুদা দাবি করে। এই যে ফেরাউন বলছে না, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, বলছে না? তবে আগের যুগের বাদশারা তারা এই জাদুবিদ্যার মাধ্যমে জনগণকে বশ করে রাখতো, জনগণের উপর জুলুম করত। আর বর্তমানের জালেম বাদশারা জনগণের উপর জুলুম করার জন্য গুন্ডা পান্ডা রাখে। যদি বলেন ঠিক না বেটি? এতটুকুই পার্থক্য। আমার কোরআনের বাইরে আমার এবার বাদশা বলতেছে, ও মন্ত্রী মহোদয়, খারাপ লাগতেছে? শেষ করে দিব। আমার নির্বাচনী এলাকায় থাকো, আবার আমার বিরুদ্ধে কথা বলো, বুঝতেই পারছো আমার শাস্তি কিরকম কঠিন, এখনো ফিরে আসো। কিন্তু বোকা বাদশা জানে না, যারা একমাত্র রবের উপর ঈমান আনে, জীবন যাইতে পারে, জীবন চলে যাইতে পারে, এরপরও তারা কোনদিন ঈমান বিক্রি করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠি? আমার কোরআনের ভাই এবার বাদশা মন্ত্রীর উপর জুলুম শুরু করে দিলেন। মন্ত্রীকে অত্যাচার নির্যাতন শুরু করে দিলেন। অত্যাচার আর নির্যাতন করে করে বলতেছে, ও মন্ত্রী, বল বল বল, তোকে এই দিনের দীক্ষা কে দিয়েছে? একত্ববাদের দিকে তোকে কে দাওয়াত দিয়েছে রে মন্ত্রী, বল। এবার মার খাইতে 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 এক পর্যায়ে মন্ত্রী বলে দিল, এই যে ওই যুবক। বাদশা তার রাগান্বিত হয়ে গেল, কিরা আমি পাঠাইলাম তাকে জাদুবিদ্যা শেখানোর জন্য, সে দিয়েই জাদুবিদ্যা ছায়রা একত্ববাদের বিশ্বাসী রবের দিকে দাওয়াত দেয়। যাও যাও, তাকে ধরে নিয়ে আসো। আমার কোরআনের ভাইয়েরা রে, আমার বাদশা মন্ত্রীর উপরে তো জুলুম করেছে, নির্যাতন করেছে, বলেছে মন্ত্রী তুমি ছাড়ো, না হয় জীবনের মায় ছাড়ো, না হয় আমার কথা মারো। মন্ত্রী যখন তার কথা মানে নাই, না না না, তা হতে পারে না, পারে না। এবার বাদশা বললেন, যাও যাও, একটা করাত নিয়ে আসো। করাত ছিলেন তো আপনারা? এই করাত মন্ত্রীর মাথার মধ্যে রাখা হলো। করাত মাথায় রেখে বলতেছে, মন্ত্রী ছাড়বে নাকি একত্ববাদের বিশ্বাস ছাড়বে, নাকি জীবনের মায়া ছাড়বে? মন্ত্রী বলে দিলেন, না না না, জীবনের মায়া ছাড়ে দিব। এরপরও আমি যে রবের উপর ঈমান এনেছি, ঈমান কোনদিন বিক্রি করতে পারি না। আমার কোরআনের ভাইয়েরা রে, আমার সাথে সাথে জীবিত অবস্থায় করাত চালায়া মন্ত্রীরে দ্বিখণ্ডিত করে দিল। আমার কোরআনের ভাইয়েরা রে, আমার ঈমানের উপর থাকলে, ঈমান আনলে জুলুম নির্যাতন হইতেই পারে। জোরে বলেন ঠিক না বেঠি? আমার কোরআনের ভাইয়েরা, এই যে শুনছেন না আপনারা কাহিনী, আসিয়া ছিল ফেরাউনের বিবি। ফেরাউন, সে ছিল ফেরাগওয়ালা ফেরাউন। তার মন্ত্রীদের, চালাক চামুন্ডাদের পরামর্শে সে আসিয়ার চামড়াগুলো জীবিত অবস্থায় শরীর থেকে উঠে ফেলছে। শুধু তাই নয়, চামড়াগুলো আসিয়ার শরীর থেকে উঠায়া আগুনের মতো গরম সূর্যের তাপের মধ্যে শুয়ে রাখছে।
এখানেই শেষ নয়। ফেরাউন এবার আসিয়ার হাত পায়ের মধ্যে পেরাক মাইরে দিছে, পেরাক মায়ের সুরায় লাগছে। এবার পাথর নিবে, পাথর দিয়ে আঘাত করে আসিয়াকে শহীদ করে দিবে। এরপর আসিয়া কিন্তু ঈমান ছাড়ে নাই, পাথরের আঘাতে মারবে, হত্যা করবে। কোরআন শরীফের মধ্যে আসিয়া এসেছে, আসিয়া বলতেছে রবের কাছে, দরবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া বলতেছে, ঈমান সারানে বলতেছে, আয় রব, আপনি আমার জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেন, আর ফেরাউনের জুলুম থেকে আমার হেফাজত করেন, জালেম সম্প্রদায়ের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। কি চাইছেন আসিয়া? কি? জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেন। দেখেন না কবি কত সুন্দর করে বলে, মালি তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আমার কোরআনের বাইরাম এরপর কিন্তু আসিয়া ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই জন্য আমার কোরআনের ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, ঈমানের উপর আছি তো জুলুম আসতেই পারে, নির্যাতন আসতেই পারে, এরপরেও আমরা কোনদিন ঈমান বিক্রি করতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠি? আমার কোরআনের ভাইরা এবার বাদশা যুবককে ডাকলেন, হে যুবক, তুমি কেন একত্ববাদ তাওহীদের দিকে তুমি কেন দাওয়াত দাও? এখন সময় আছে রে যুবক, হে যুবক, তুমি এই কাজগুলো ছেড়ে দাও, আমার রব হিসাবে মেনে নাও। এবার যুবক জবাব দেন, বাদশাহ, জীবন চলে যাইতে পারে, তুমি মারতে পারো, আবার জিন্দা হতে পারে। ও বাদশাহ, তুমি শতবার মারতে পারো, আবার জিন্দা হতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য রে বাদশাহ আমি ঈমান ছাড়তে রাজি না। এবার বাদশাহ বললেন, তার লোকদেরকে বললেন, যাও যাও যাও, এই যুবকটাকে কঠিন ভাবে একটা ভয় দেখাও, কঠিন পরীক্ষা নাও, কিন্তু জীবনে তারে মারবা না। ভয় দেখাইলে বাচ্চা মানুষ হয়তো ফিরে আসতে পারে। এবার লোকদেরকে বললেন, যাও যাও যাও, ওই যুবকটাকে নিয়ে তোমরা পাহাড়ের উপর উঠো। এবার পাহাড়ের উপর গেলেন। সম্রাটের লোকেরা বলতেছে, হে যুবক, তুমি বুঝতেই পারছো এবার তোমার নির্ঘাত মৃত্যু হবে, এখনো সময় আছে রে যুবক, বাদশার কথা তুমি মেনে নাও, এখনো সময় আছে, না হয় পাহাড় থেকে ফেলে দিয়ে তোমাকে হত্যা করে ফেলবো। এবার যুবক চোখের পানি ছেড়ে কান্না করে রবের কাছে বলতেছে, আই মালিক, তোমার কুদরত একটু দেখাও না গো মালিক, তোমার কুদরতের শক্তি দিয়া আপনি ওই জালেমদেরকে ধ্বংস করে দেন, আর আমারে আপনি রক্ষা করেন। বাদশাকে একটু বোঝানোর জন্য। আমার কোরআনের ভাইরা রে, আমার যুবক দোয়া করতে দেরি হয়েছে, মাওলা ওই যুবকের দোয়া দেরি করতে দেরি হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের দোয়া কবুল কইরা পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দিলেন। এবার পাহাড় কাঁপতেছে কাঁপতেছে,
বাদশাদের লোকদেরকে পাঠাইছিল ওই যুবককে মারার জন্যে। ওই বাদশার লোকেরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড় থেকে পড়ে তারা জীবন সাঙ্গলীলা হয়ে যায়। পাহাড় থেকে পড়ে তারা মৃত্যুবরণ করে। আর ওই যুবক পাহাড় থেকে নেমে হেঁটে 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 বাদশার দরবারে চলে যায়। এবার বাদশা বলতেছে, হ্যাঁ যুবক, ওয়েলকাম ওয়েলকাম, তোমাকে ধন্যবাদ, আসো আসো, বুঝেছি তুমি জীবনের মহাব্বত তোমার ভিতরে ঢুকছে, আসো আসো, আমার মাইনিস, কোনো সমস্যা নাই। এবার যুবক জবাব দেন, আরে বাদশা না, কখনোই না, আমার দিকে তোমার তাকাতে হবে না। তুমি যে লোক পাঠাইছিল আমাকে মারার জন্য, এই লোকদের দিকে একটু খবর দাও, একটু নজর দাও, দেখো তোমার লোকেরা নিহত হয়েছে, তোমার লোকেরাই মৃত্যুবরণ করেছে। আমাকে আমাকে আমার মাওলা জীবিত অবস্থায় তোমার দরবারে ফিরিয়ে দিয়েছে। আমার কোরআনের ভাইয়েরা, শুধু তাই নয়, এবার বাদশাহ রাগান্বিত হলেন, বলতেছেন না না না, আবার তার একটু পরীক্ষা করো। এবার বাদশার লোকেরা যুবকটাকে নৌকা দিয়ে সমুদ্রের মাঝখানে গেলেন। সমুদ্রের মাঝখানে যায় বলতেছে, রে যুবক, তোমার জীবনের মায়া ছেড়ে দাও, ছেড়ে দাও, না হয় বাদশার কথায় রাজি হয়ে যাও। এবার যুবক বলতেছে, না রে না না, ঈমান তো এনেছি এক রবের উপর, জীবন যাইতে পারে, মরতে পারি, তারপর ঈমান ছাড়তে রাজি না। এবার বাদশার লোকেরা বলতে, দেখো নৌকা থেকে তোমাকে ফেলে দিব, তুমি পানিতে নিমজ্জিত হয়ে যাবে, পানি খেয়ে খেয়ে তুমি মারা যাবে। এবার ওই যুবক আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটু আপনি কুদরতি নজর দিয়ে একটু তাকান আমার দিকে, আপনি কুদরতি শক্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন, আমাকে হেফাজত করে দেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। তো সমুদ্রের মধ্যে জলশ্বাস উঠে গেল। আমার আরিসপুরের বারে একটু জোরে সুরে বলুন তো দেখি, সমুদ্রের মধ্যে জলশ্বাস উঠানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে না, একমাত্র রবের। জোরে বলেন, কার ক্ষমতা, খার? দুনিয়ার পৃথিবীর মানুষ সবাই মিলে যা করতে পারে না, তা করতে পারে কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। সমুদ্রের মধ্যে জলশ্বাস উঠায় দিলেন। এবার নৌকাটাকে উল্টায় দিলেন, পানির মধ্যে ডুবে গেলেন। বাদশার লোকেরা পানির মধ্যে ডুবে মারা গেছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই যুবককে সমুদ্র থেকে হেফাজত করে বাদশার দরবারে পাঠায় দিলেন। এবার বাদশা বলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার যুবক, অনেক চেষ্টা করলাম, তোমাকে মারতে পারি নাই। যুবক এবার সুযোগ পেয়ে গেলেন, বলতেছে, ও বাদশা মহোদয়, আমাকে তুমি মারতে পারবে যদি আমার কথা মতো তুমি কাজ করো। বলো তাহলে কি কাজ করতে হবে? ও তিনটা কাজ করতে হবে। বলো তোমার কি কাজ করতে হবে? তিনটা। এবার যুবক জবাব দেয়, বাদশা, এক নম্বর, আমাকে মারতে হলে তুমি তোমার এলাকার অঞ্চলের যত লোক আছে সবাইকে তুমি জমায়েত করবে, একত্রিত করবে এবং শুলির ব্যবস্থা করবে। আর আমাকে যখন তুমি তীর মারবে তো এই কথাটা বলবে, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। এই কথাটা বলবে, আমি গোলামের রবের নামে আমি তীরটা মারলাম। আমার কোরআনের ভাইরা, এবার বাদশা তাই করলো। লক্ষ লক্ষ জনতা বাদশা একত্রিত করলো, শুলিতে যুবকটাকে ছড়ালো এবং সবার সামনে তীর মারলো। মারার সময় বাদশা এই কথা বললো, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। আমি এই রবের, এই গোলামের রবের নামে তীর মারলাম। সাথে সাথে তীর মারতে দেরি হয়েছে,
হয় নাই, তীরটা ওই যুবকের কান বরাবর যা লাগছে, যুবক হাতরা এইভাবে শহীদ হয়ে গিয়েছে। কিন্তু আমার কোরআনের ভাইরা রে আমার, তখন কি অবস্থা হলো জানেননি? লক্ষ লক্ষ জনতা মাঠে উপস্থিত, ওই যুবক শহীদ হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ জনতা চিন্তা করতেছে, হায় রে, ওই বাদশা তো অনেক চেষ্টা করলো এই যুবককে মারার জন্য, কিন্তু না না, কিছুতেই যুবককে মারতে পারে নাই। তো মারছে তো ওই গোলামের রবের নামে তীর মারছে, তো তখন মরছে। কি অবস্থা হলো আমার কোরআনের ভাইয়ারা? লক্ষ লক্ষ জনতা বলতেছে, না 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 না, এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম, ওই বাদশা কোনদিন রব হতে পারে না, পারে না। আসল রব হইল একমাত্র যিনি ওই বাদশার রব, আপনার আমার রব। জুড়ে বলেন ঠিক না বেঠি? এবার লক্ষ লক্ষ জনতা বলতেছে, ওই গোলামের রবই হইল আসল রব। এবার লক্ষ লক্ষ জনতা মুহূর্তের মধ্যে কালেমা পয়রা সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ভাবছিল এই যুবকরে মারলেই সব শেষ। আমার কোরআনের ভাইরা, বর্তমান রাজা বাদশারাও মনে করে হুজুরদেরকে, আলেমদের দুই একটাকে জেলের মধ্যে ঢুকাইলে, নির্যাতন জুলুম করলেই মনে শেষ। আর এক দুইজনকে ঢুকাইবা, এক দুইজনকে মারবা, লক্ষ লক্ষ আলেম ঘরে তৈরি হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠি? আমার কোরআনের ভাইরা রে, আবার এবার বাদশা বলতেছেন, আগুন ধরাও, গর্তকরণ করো। এই জন্য আল্লাহ পাক 4 নম্বর 4টা কসমকে আল্লাহ পাক বলতেছে, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তকরণকারীরা ধ্বংস। কেন ধ্বংস? আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তের মধ্যে ছিল আগুন। কি ছিল? আগুন ছিল, আগুন। হাদিসের মধ্যে আসছে একটা ঘটনা, যখন গর্ত বানায়া গর্তের মধ্যে আগুন ধরায়া এই লক্ষ লক্ষ জনতাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, এই মুহূর্তে একজন মা, তার কোলে ছিল ছোট বাচ্চা। আপনারা তো জানেন ছোট বাচ্চার প্রতি একজন মার কত দয়া লাগে, কত মায়া লাগে, কত মহাব্বত থাকে ছোট বাচ্চার প্রতি। মাটা চিন্তা করতেছে, হায় রে, আমি না মরে গেলাম, কিন্তু বাচ্চাটার কি অবস্থা হবে। মা এবার মনে মনে একটু চিন্তা করলেন, আমি বাদশাকে বলে দেই, হে বাদশা, আমি কিন্তু ঈমান আনি নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলের শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুলের শিশু, দুল্লার শিশু কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ বলাইলে বলতে পারে। ঠিক না বেঠিক? বনের বাঘ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ বলাইলে বলতে পারে। ঠিক না বেঠিক? কুলের শিশুর জবান খুলে গেল। ওই শিশু মারে বলতে যে, উম্মা ইসবিরি, হে আমার মা, আপনি একটু ধৈর্য ধারণ করুন, সবর করুন, ঈমানের উপর অটল থাকুন। মা গো মা, ও মা, তুমি তো মনে করতেছো আগুন ধরাইছে বাদশা, একটু পয়রা দেখো গো মা, আগুন নাই গো মা, আগুন নয়। ও মা, আমাকে নিয়ে জাপ দিয়ে তোমার আগুনের মধ্যে পড়তে দেরি হবে গো মা। ও মা, আপনার আমার রব আপনারে আমারে জান্নাতে ঢুকাইতে দেরি করবে না। এই জন্য আগুন ধরাইলেন। গর্তের মধ্যে কি ছিল? আগুন ছিল। আর বাদশার লোকেরা বৈশা বসে দেখছিল। ইযহুম আলাইহা কুউদ, তারা গর্তের পাশে বসা ছিল। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে যে অবস্থা করা হচ্ছিল, মুমিনদেরকে যে আগুন দিয়ে পোড়া হচ্ছিল, বাদশার চালা চামুন্ডারা তারা বসে বসে দেখতেছিল। কি করতেছিল? দেখতেছিল। বুঝছেন?
وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। তো কথা হচ্ছে মুমিনদেরকে এদেরকে আগুন ধরা গর্তের ভিতরে ফেলে তাদেরকে পুড়তেছিল কেন? শুধু একটাই কারণ। কি? শুধু একটাই কারণ। এই কারণটা হচ্ছে তারা তাওহীদ বিশ্বাসী হয়ে একমাত্র রবের উপর তারা ঈমান এনেছিল। তারা পরাক্রমশালী প্রশংসিত রবের উপর ঈমান এনেছিল, এর জন্যই এদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। আমার কোরআনের ভাইরা, আমার আরিশপুরের ভাইরা,